আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। বাংলাদেশের 6 জাহাজকে হরমুজ প্রণালীতে পার হতে সহযোগিতা করছে ইরান। বিষয়টি নিয়ে শুনব সাধারণ মানুষের মতামত। তবে মূল পর্বে যাওয়ার আগে দেখে আসা যাক এই বিষয়ে এটিএন নিউজের একটি প্রতিবেদন। ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ঢাকায় ইরান দূতাবাসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার সকালে। রাজধানীর গুলশানে ইরান দূতাবাসের সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বললেন, বাংলাদেশের জনগণ যে মার্কিন আগ্রাসনের বিপক্ষে রাজপথে মিছিল করেছে, বিক্ষোভ জানিয়েছে, সেই খবর পৌঁছেছে তেহরানে। কিন্তু বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যে বিবৃতি দিয়েছে সেটা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার স্পষ্ট নিন্দা নেই। এমন মন্তব্য করে রাষ্ট্রদূত বলছেন, যুদ্ধ শুরু করেছে কারা, তাই ইরান প্রত্যাশা করে বাংলাদেশ অন্তত একটি স্পষ্ট নিন্দা জানায়। আমরা শুধু চাই যে আগ্রাসনটার নিন্দা করা হোক, এর বাইরে আমাদের কোনো প্রত্যাশা নেই। জাতিসংঘ সনদের লঙ্ঘনের ব্যাপারটাকে কোনো দেশ যদি সুস্পষ্টভাবে এটার বিরোধিতা না করে, তাহলে এই মুসিবত একদিন তাদের ঘাড়েও আসতে পারে। হরমুজ প্রণালীতে মিলিয়ন ব্যারেল তেল আটকা পড়া, হাজারো জাহাজের আটকা থাকা, সবকিছুর জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দায়ী করেন রাষ্ট্রদূত। বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার এক কথা বলছেন। আসলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হয়নি, তবে পাকিস্তান চীনের মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রদূত। আমেরিকার প্রেসিডেন্ট এই পর্যন্ত 112-এরও বেশি বিজয়ী হিসাবে নিজেকে ঘোষণা করছে। সকালে ঘোষণা করে যে আমরা বিজয়ী হয়েছি, আবার দুপুরে ঘোষণা করে যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে জানি না আমরা কার সাথে আলোচনা করছি। যুদ্ধের পর হরমুজ প্রণালীতে জাহাজ যাতায়াতে আগের পরিস্থিতি থাকবে না বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। জানান, সেখানে প্রতিটি জাহাজ তদারকি করবে ইরান। যুদ্ধের পরে হরমুজ প্রণালীর নিয়মগুলোর অবশ্যই পরিবর্তন হবে। এখন হরমুজ প্রণালী থেকে যে সমস্ত জাহাজ চলাচল করে, প্রত্যেকটি ইরানের অনুমতি নিয়ে চলাচল করতে হচ্ছে। হরমুজ প্রণালীতে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের জাহাজগুলোর অবস্থানের সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য মাত্র 1 সপ্তাহ আগে ইরান পেয়েছে। সেগুলোর অবস্থান নিশ্চিত করা হলে পার করার প্রক্রিয়া শুরু হবে বলে জানান রাষ্ট্রদূত। জাহাজগুলোর যে স্পেসিফিকেশন সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হাতে না আসার কারণে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি। এখন আমরা বাংলাদেশের সরকারের কাছে চেয়েছিলাম যে নাম্বার থাকে, সে নাম্বার এবং কোন ধরনের জ্বালানি ইউজ করে, কোন রুটে আছে, সবগুলো চেয়েছিলাম, সেগুলো আমরা পেয়েছি। এটা নিয়ে কাজ চলছে। ইরানে থাকা বৈধ অবৈধ সব রকম বাংলাদেশিদের যারাই ফেরত আসতে চান সেই ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি, এবার শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামত। আমি ভালোভাবে দেখছি, এটা সহযোগিতা করা দরকার। এখন তেল যদি সাপ্লাই না হয়, মানুষ তো সমস্যার মধ্যে পড়বে। অনেক জিনিসের দাম বেড়ে যাবে, মানুষের সমস্যাটা বেড়ে যাবে না, অনেকভাবে বেড়ে যাবে। সারা পৃথিবী এমনি তো ক্রাইসিস চলতেছে, তারপর এখন সহযোগিতা করা দরকার, নইলে তো মানুষ আরও বিপদে পড়বে। বিপদের মধ্যে অনেক সময় ছোটো বিপদ হবে, মানুষের বড় বিপদ হয়ে দাঁড়ায়। আমি ভালোভাবে দেখছি, এটা ইতিবাচক, আমার কাছে ইতিবাচক। এটা ইরান ভালো মনে করছে, ওই জন্য দিচ্ছে, নইলে তো এটাও সমস্যার মধ্যে পড়তো। যেহেতু সমস্যার মধ্যে তো ইরান সেভাবে পার করে দিচ্ছে, হয়তো এটার ভালো দিক। আমার এখন যতটুকু, সেহেতু সমস্যার মধ্যে আছে, সেহেতু এখন গোলটা দিতে চাইবো যে কোনোভাবে। এখন যেহেতু সেটা দিচ্ছে, যতটুকু সে পারে, যার দিকে তার মন চায় সেটা দিয়ে সেটা করবে, তার মতো করে সে করবে। ইরান যে 6টি জাহাজ তাদের পাস করার অনুমতি দিয়েছে, এই 6টা আমার মনে হয় জাহাজ ইরানের নিজস্ব সুবিধার জন্যই পাস করার জন্য, কারণ তাদের দেশে একটা যুদ্ধ চলতেছে, তাদের অর্থনৈতিক মন্দা কাটানোর জন্যই তারা এই অনুমতিটা দিছে। আর বাংলাদেশের উচিত, আমার মনে হয় বাংলাদেশ সরকারের উচিত ইরানের সঙ্গে বা বৈশ্বিক যে কোনো দেশের সঙ্গেই ভালো সম্পর্ক। আমাদের দেশে যেহেতু জ্বালানি সংকট চলতেছে, সেটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের সেইভাবে কূটনৈতিক ব্যবস্থা করে পররাষ্ট্রমন্ত্রীর উচিত যেভাবে হোক জ্বালানির ব্যবস্থা করা। 6টি জাহাজকে অনুমোদন দিয়েছে, বাংলাদেশি জাহাজ। হ্যাঁ, এটা ভেরি গুড নিউজ। এখন ট্রাম্প তো নিচে থেকে বলে যে আমি জিতে গেছি, এই এখন ছেড়ে দে বা কেঁদে বাসি।
এর বেশি তো আর কিছু বলার নাই। আপনারা সব ভালো জানেন, আমরা লেম্যান হিসাবে যা বুঝতেছি, ট্রাম্প সাহেব এখন অলরেডি উনি হেরেছেন। সারা ওয়ার্ল্ডের অলমোস্ট 80টা এরকম থিঙ্ক ট্যাঙ্ক এরা বলেছে যে অলরেডি ইসরায়েল অ্যান্ড আমেরিকা তারা হেরে গেছে। আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে যারা আমরা মুসলিম কান্ট্রি আছি, সেভাবে আমাদেরকে একটা ছাড় দিছে, ওনারকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে আমরা ইরানকে অনেক সমর্থন করি, আমরা ইরানকে অনেক ভালোবাসি। কিন্তু ইরান যে আমাদেরকে সাথ দিতে আসছে, আমরা চাই এ দেশের মুসলিম কান্ট্রি হিসাবে সবাই ইরানের সহযোগিতা কামনা করি। আমার মনে হয় বাংলাদেশে প্রথম থেকেই তেলের যে সাপ্লাই, যেহেতু ইরান আমাদেরকে বন্ধু হিসাবে ট্রিট করছে প্রথম থেকেই, তো আমার মনে হয় যে শুরু থেকেই বাংলাদেশের যেই জ্বালানি তেলের যেই মজুদ এবং সাপ্লাই সব কিছু ঠিকই ছিল। কিন্তু যতদূর ধারণা যে পাম্প মালিক যারা আছেন বা বাংলাদেশ তেল পাম্প মালিক সমিতি যারা আছেন, ওরা একটা কৃত্রিম সংকট তৈরি করতে যাচ্ছে, যেটা সবসময় হয়ে থাকে যে বহির্বিশ্বে কোনো কিছু একটা ঘটনা ঘটলো, তা বাংলাদেশের উপর ইফেক্ট ফেলুক বা না ফেলুক, বাংলাদেশের যেই সিন্ডিকেট, তথাকথিত সিন্ডিকেট, ওরা ইচ্ছাকৃতভাবে ওই ঘটনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি করে এবং ওদের ইচ্ছামতো ফায়দা বা মুনাফা, এক্সট্রা মুনাফা লুটে নেয়। ইরান থেকে 6টি জাহাজ আসছে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে, সে ধরনের তথ্য আমরা পেয়েছি। তো এটা নিয়ে যে নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে আমি স্বাগত জানাচ্ছি মনির ইসলাম পারভেজ। এখন আমরা শুনে নেব সাধারণ মানুষ কি বলছে। আমাদের দেশে যে পরিমাণ তেলের ক্রাইসিস চলতেছে, প্রত্যেকটা প্রাম্পে একটা হইচই সৃষ্টি হচ্ছে এবং কি মানুষ জ্বালানির জন্য লাইন ধরতেছে, তেল পাচ্ছে না। যেহেতু এই 6টা জাহাজ যেহেতু আসছে, অবশ্যই আমাদের জন্য একটা ভালো সুসংবাদ। আমাদেরও গাড়ি আমরা লাইন রাখতেছে না, আমরা টাইম টু টাইম তেল পাবো। যদি এই ক্রাইসিসটা যদি আরো বন্ধ হয়, আমাদের জনগণের জন্য আরো কি ভালো হবে। এই তেলের যে সংকট বহির্বিশ্বে অনেক দেশে, কিন্তু আমাদের থেকে আরো বেশি সংকট আছে। কিন্তু আমাদের দেশে মোটামুটি কিছু সিন্ডিকেট যদি বন্ধ করতে পারতো, আরো হয়তো মানে জিনিসটা স্মুথ হইতো। সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের জন্য এটা অনেক একটা ভালো খবর। অন্যান্য কান্ট্রি যেখানে তেলের জন্য এত হাহাকার, অনেক লাইন ধরে আছে, সেখানে বাংলাদেশের জাহাজ আসতে পারতেছে, এটা বাংলাদেশের জন্য অনেক ভালো। বাংলাদেশের কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য একটা সফলতা বলতে পারেন আর কি। বাংলাদেশের 6 জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে পার হতে সহযোগিতা করবে ইরান। এ বিষয়ে আজকের আমাদের কথা শুনবো সিলেটের মানুষের মন্তব্য। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহি। হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে ক্ষতিকর একটা অবস্থা, মানে সারা বিশ্বে এখন তেলের দাম একদম আকাশ ছোঁয়া যাওয়ার কারণ হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী ইরানকে ধন্যবাদ যে এত যুদ্ধকালীন পরিস্থিতিতেও বাংলাদেশের কথা বিবেচনা করে যে 6টি জাহাজ তারা নির্বিঘ্নে বাংলাদেশে আসার জন্য অনুমতি দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহটা বন্ধ ছিল, বাধাগ্রস্ত ছিল, কিন্তু এখন আমরা যতদূর জানতে পেরেছি যে এটি স্বাভাবিক করার একটি প্রচেষ্টা চলছে। বাংলাদেশের তেল এবং গ্যাস আনার যে এই রাস্তাটি তারা সচল করবে। তো সব এইসব যেহেতু একটা বৈশ্বিক একটা প্রবাহ চলছে, এর মধ্যে এই ধরনের কার্যক্রম যদি হয়, আসলে এটি সাধুবাদ জানাই। আমরা তো গাড়ি চালাই, আমরা যত তেল তো পাই না, মানে তেলের পাম্পে যদি যত ঢুকি আমরা মানে আগে দিত 5,000 টাকার তেল, এখন দেয় 2,000 টাকার, 1,000 টাকার তেল। তখন তো দেয় না, বড় 3টা থেকে 4টা তেল দেয়, এর বেশি দেয় না। আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।